তিনবার দিবি, তুই তিনবার দিবি, ও তিনবার দেবে। হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই যে আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার ব্লগ মানে আমি আগে ছাড়তে পারিনি, এখন এডিট করেই ছাড়ছি। ভাইফোঁটা তো অনেক দিন আগেই চলে গেছে। তো যাই হোক, ভাইফোঁটার দিন আমি এই বাড়িতে এসেছি, মানে আমার বাপের বাড়িতে। তো এসে এই যে আমার ভাইও এসেছে, ভাইকে ডেকেছি ফোন করে, তাই জন্য ভাই এসেছে, কারণ আমরা 3 বোন, আমার তো ভাই নেই। তো এটাই হচ্ছে আমার ভাই। যাই হোক, যখন ডাকি তখনই আসে। তো ভাইফোঁটার সময় বাড়িতে আছি, কোনো বাড়িতে থাকি না, তাই বললাম ভাই তুই আয়, আমার বোন আছে, আমি আছি, দিদি নেই, দিদি তো আসতে পারেনি, তাই বললাম আমরা 2 বোনই তোকে ফোঁটা দেবো, তুই আয়। তো ভাইয়ের ছোট ভাই আছে, ছোট ভাইকে বললাম, তো ওর পরীক্ষা আছে বলে আসতে পারিনি, তাই বড়টাই এসেছে। তো যাই হোক, আমরা 2 বোন মিলে ওকে আমরা ভাইফোঁটা দিয়ে নিলাম। আর দেখো একটা কথা, যে থাকে যার ধান্দায়, আমরা সবাই ফোঁটা নিয়ে ব্যস্ত, আর আমার মেয়ে কেক নিয়ে ব্যস্ত। ভাইফোঁটার দিন আমার বোন আর কি কেক বানাতে পারে, তো তাই একটা স্পেশালি কেক বানিয়েছে। আর আমার মেয়ে পাশে বসে বসে ওকে ফোঁটা দিচ্ছে সবাই, আর ও কেক খুঁটে খুঁটে খেয়েই যাচ্ছে। যাই হোক, ছোটোবেলার এইসব আনন্দ খুবই ভালো লাগে, তাই একটা মানে ভিডিও করে রাখলাম, ও দেখতে পারবে বড় হলে। তো তারপরে এই যে আমাদের ফোঁটা টোটা দেওয়া হয়ে গেছে, এখন কেক কেটে নিই, তারপরে খাওয়া দাওয়ার জায়গায় যাব, মানে খাওয়া দাওয়া করব, কারণ অনেকক্ষণ খাইনি, কিছু খিদে পেয়ে গেছে। তো যাই হোক, জানো তো একটা কথা, ভাই বোন সব এক জায়গায় থাকলে না খুব ভালো লাগে আর কি। বিয়ের আগে কেউ কাউকে মিস করুক আর না করুক, বিয়ের পরে কিন্তু সবাইকে খুব মিস করতে হয়। এটা কিন্তু আমি বুঝি আমার দিক থেকে, কারণ আমি সবাইকে খুব মিস করি। আর মেন কথা, আমি একা থাকি বলে আরও বেশি মিস করি। আমার আশেপাশে কেউ থাকে না, আমি দিল্লিতে থাকি, বাড়ি আসলে ধরো সবার সঙ্গে দেখা হয়। তো যাই হোক, এদিকে কেক টেক কাটা হয়ে গেছে, আর এবারে যাব খাওয়ার দিকে। চলো তোমাদের দেখাই মা আজকে কি কি রান্না করেছে। স্পেশালি আজকে আমার ভাইয়ের জন্য রান্না হয়েছে ভাইফোঁটা উপলক্ষে। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই আছে স্যালাড। তো স্যালাডের সঙ্গে লেবু, পেঁয়াজ, টমেটো, গাজর, শসা অবশ্যই আছে, চিকেন, তার সঙ্গে মা ফ্রায়েড রাইস করেছে। আর এদিকে আছে চিংড়ির মালাইকারি, মিষ্টি, দই, আর রাইসের সঙ্গে আছে একটা কুমড়োর বড়া, কারণ কুমড়োর বড়া খেতে আমাদের খুব ভালো লাগে। বাড়ির সামনে ফুটেছিল, তো তাই মাকে বললাম বড়া বানাও। তাই হোক, তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর আমরা কটা মানে ফটো তুলেছিলাম, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো সবাই এইভাবে আমাদের পাশে থেকো, আর আমিও তোমাদের সবার পাশে আছি। তো আজকের মতো টাটা।